তোমরা যে ডাকিনী যুগিনী এটা দেখছো মানে সাইড ডলটা দেখছো সেটা কিন্তু বেলেঘাটার কর্মী সংঘের, যেটা আমি গত বছরেও দেখিয়েছিলাম পরিক্রমার সময়, এবছরেও থাকবে, কিন্তু তাও স্টুডিওতে একবার দেখিয়ে দিই। বেশ কিন্তু সুন্দর। আর সবথেকে বড় কথা, এবার কিন্তু সিলভার গয়না কিন্তু প্রশান্তদা দিয়েছে। আর এদিকে একটা আছে যেটা কিন্তু একদম রেডি বলতে গেলে, কারণ আজকেই বেরিয়ে যাবে প্রতিমাটি কিছুক্ষণের মধ্যে। দেখতেই পাচ্ছ একদম কিন্তু ফিনিশড হয়েই গেছে। আর তার প্রতিমাটা তোমাদের দেখাই, এই হচ্ছে তার প্রতিমা। একটু সামনে থেকে গিয়ে দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবে। পুরোটা কিন্তু সিলভারের ওপর গয়না দিয়ে করেছে। বন্ধুরা, কালী পুজোর ব্লগে কিন্তু আজকে চলে এসেছি বৈষ্ণবঘাটায়। কিছুদিন আগেও তোমাদের দেখিয়েছিলাম, তোমরা দেখেছিলে প্রশান্ত দার স্টুডিওতে দেখিয়েছিলাম মাটির কার। আজকে কিন্তু একদম দেখাবো শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো, কারণ একদম প্রত্যেকটি প্রতিমাই রেডি হয়ে গেছে বলতে গেলে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ প্রতিমাগুলো কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, মানে আজকে কালকে করে বেরিয়ে যাবে মোটামুটি। আর 3 দিনের মধ্যে মোটামুটি ফাঁকা হয়ে যাবে স্টুডিও। তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো। দেখো, আশা করি ভালো লাগে। এটা হচ্ছে সেই মাঠ যেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম যাত্রা শুরু সংঘের প্রতিমাটি, দুর্গা প্রতিমা। সেখানে কিন্তু কিছু ডাকনি যুগনির কাজ হচ্ছে। এবার চলো মেন জায়গায় যাই, গিয়ে তোমাদের দেখাই। ভর্তি কিন্তু কাজ হয়েছে। আর এদিকে একটু কিন্তু প্রতিমার কিন্তু চালা রেডি হচ্ছে। চলো মেন স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, এই হচ্ছে বেলেঘাটার সুন্দরী মায়ের কিন্তু মুখ এবছরের। বেশ কিন্তু সুন্দর হয়েছে। পুরো প্রত্যেক বছর এরকমই নেয়, আগের বছরে এরকমই ছিল ব্লু কালারের ওপরে। আর কিন্তু এবছরে যেটা হয়েছে সিলভার কালারের কিন্তু গয়নাটা কতটা সুন্দর দেখো। একটু তোমাদের জুম করে দেখাই। পুঁতি দিয়ে তৈরি করা গয়নাটা কতটা সুন্দর লাগছে সিলভারের উপরে। গয়নাটা আগের বছর গোল্ডেন কালারের হয়েছিল। বেশ কিন্তু বড়। প্রতিটা যদি আলট্রা ওয়াইডে দেখাই, দেখো তোমরা আস্তে করে বুঝতে পারবে। বিশাল কিন্তু বড়, বিশাল কিন্তু বড়। টোটালটা কিন্তু সাদার উপরে করাটা হয়েছে। আর যদিও বা এটা পরিক্রমাতে থাকবে টোটাল সেট হওয়ার পরে, মানে একদম প্যান্ডেলে তো গিয়ে সেট হবেই। এই মুকুটের যদি অংশটা তোমাদের একটু দেখাতে পারি, মাছের অংশটা দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে যে আমাদের যে বেলেঘাটার যে প্রতিমাটা, আর তার ঠিক পাশেই একটা বেশ কিন্তু বড় প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা তোমাদের আমি জেনে, প্রশান্তদার কাছ থেকে জেনে কিন্তু আমি লিখে দেবো স্ক্রিনে, তোমরা দেখতে পাবে, আশা করি দেখতেও পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, গয়নাটাও কতটা সুন্দর দেখো। দাদা কিন্তু মানে কাকা কিন্তু রং এই মানে কাজ করছে কিছু ফিনিশিং টাচেরই বলতে পারো। একদম কমপ্লিট বেনারসি পরানো হয়েছে মাকে, দেখতে পাচ্ছ। বেশ দারুণ কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ। আর আরেকটা এটা দেখাই তোমাদের, 3টে বড় প্রতিমার মধ্যে কিন্তু যদি দেখাতে পারি, এটা কিন্তু আমাদের আমার স্ট্রিটের একতা সঙ্গের যে প্রতিমাটা আমি গত বছর ডেলিভারি ভিডিওটা দেখিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল যে ভিডিওটা সেটা কিন্তু দেখে আসতে পারো। কিন্তু একটু তোমাদের গয়নাটা দেখাই, দেখো কতটা সুন্দর এবছরের গয়নাটা করা হয়েছে। এরকম পাখি টাইপের কি সুন্দর নকশা করে। এই যে মায়ের যে মুকুট থেকে শুরু করে যে কানের যে গয়নাটা হয়, কতটা সুন্দর লাগছে দেখো। এই প্রতিমাটাও আজকালের মধ্যেই বেরিয়ে যাবে, কালকে হয়তো বেরাতে পারে। বেশ সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা। আমি পরিক্রমাতেও দেখাবো, কিন্তু এখন স্টুডিওতে দেখিয়ে দিই। মুখটা অসাধারণ করে প্রত্যেক বছর প্রশান্তদা। দেখো যেহেতু কাজ চলছে তো এইভাবে তোমাদের দেখতে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড়। এই 3টে প্রতিমা কিন্তু এবছরে যেটা বড় সেটা প্রথমে তোমাদের আমি দেখালাম, দেখতেই পাচ্ছ। এবার চলো এর যে ডাকনি যুগিনী আরও যে প্রতিমাগুলো আছে প্রশান্তদার এবছর সেটা দেখিয়ে দিই। তো এই যে প্রতিমাটা দেখছো মানে সাইড ডলটা, সেটা কিন্তু একতা সঙ্গেরই একটি সাইড ডল। যদিও এখন অনেকটা কাজ বাকি আছে। এটা মনে হয় কালকে বেরাবে বা পরশু দিনও বেরাতে পারে। বেদির রংটা কালার চলছে, দেখতে পাচ্ছ। এটা কিছু না কিছু চমক তো দেয় প্রত্যেক বছর, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। এটা হয়তো প্যান্ডেলে গিয়ে তোমাদের বোঝাতে পারবো। একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর এর যে আরেকটি সাইড ডল সেটা কিন্তু এই যে সুন্দরী মায়ের একদম পাশেই দেখতে পাচ্ছ রাখা আছে। যেটা কিন্তু প্লাইউডের কিন্তু চালাটা হয়েছে কল কালার মধ্যে। যদি আলট্রা ওয়াইডে দেখায় খানিকটা কিন্তু বিষয়টা এরকম। যতটুকু দেখে মনে হচ্ছে ডাকিনি কিন্তু নিচে বসে আছে, আর ওষুধটা কিন্তু দাঁড়িয়ে আছে ওপরে। বেশ কিন্তু বড় প্রতিমাটা, আর যদিও বা কিছুটা কাজ বাকি আছে এখনো। দেখো এই প্রতিমাগুলো কিন্তু তোমাদের আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম, একদম মাটির স্টেজে ছিল। আর যে কিন্তু কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মায়ের চক্ষুদানটা হয়ে গেছে, কতটা সুন্দর মায়ের মুখটা দেখো। একদম পোস্টার থেকে শুরু করে মায়ের যে গঠনটা কতটা সুন্দর দেখো। চালচিত্রের অংশটাও
যদিও বা কিছুটা কাজ বাকি আছে। আর এদিকে যে প্রতিমাটা সেটা কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে। যদি আলট্রা ওয়াইডে দেখাই বিষয়টা কিন্তু অনেকটা এরকম, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, যদিও এখনও চক্ষুদান বাকি আছে। দেখো এই যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু আগেরবারও দেখেছিলাম, একদম মাটির স্টেজে ছিল। এই প্রতিমাগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই করে রাখা হয়েছে, যার জন্য কিন্তু কালারগুলো এত সুন্দর ফুটেছে। দেখো রেডের ওপরে কিন্তু হলুদ কিন্তু টোন দিয়ে কাজটা করা হয়েছে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, এই হাতে মনে যতটুকু দেখে মনে হচ্ছে বাঁশি ধরানো হবে, মানে কৃষ্ণ স্টাইলে। আর চালচিত্রটা দেখতে পাচ্ছ ব্লু কালার। আর যদি একটু আলট্রা ওয়াইডে দেখাই বিষয়টা কিন্তু অনেকটা এরকম। আর যদি এদিকে আসি আরও অনেকগুলো প্রতিমা আছে, দেখাচ্ছি একটা একটা করে, সামনের দিকে চলো। পরে কিন্তু দেখিয়েছিলাম মায়ের যে 4 সন্তান তারা কিন্তু আছে এখানে, কিন্তু ঠেকে দেওয়া হয়ে যাতে কোনো রকম নোংরা টোংরা না পড়ে যায়। প্রতিমা তো দেখাবোই, তার আগে কিন্তু মায়ের যে শাড়ির কাজটা একবার দেখাই। দেখো কতটা সুন্দর, কতটা ডিটেলে কাজটা করা হয়েছে, কত রকম কালার দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। মানে একদম দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল যে শাড়ি হয় ঠিক সেরকমটাই। আর এই ঠাকুরের কিন্তু মুখটা কিন্তু দুর্ধর্ষ, দেখো দোভাষী টাইপের মুখ, বেশ কিন্তু সুন্দর। আর লালের ওপর কিন্তু গয়না পরা হয়েছে। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ব্রাউনের ওপরে। দেখো ওইদিকে কিন্তু আরেকটি প্রতিমার কিন্তু দাদা রং করছে, মায়ের পায়ের যে আলতার রংটা সেটা কিন্তু করা হচ্ছে। এই প্রতিমাটা যখন কমপ্লিট হবে বেশ কিন্তু সুন্দর লাগবে। দেখো একদম কিন্তু ফুলের মতো কিন্তু মায়ের যে বস্ত্রটা সেটা কিন্তু করা হয়েছে। আর নিমাই কিন্তু কৃষ্ণর হাতে কিন্তু হাত আছে, দেখতে পাচ্ছ হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে মানে বসে আছে। আর মায়ের পোশাকটা দেখো কতটা সুন্দর, মায়ের মুখটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, মানে চক্ষুদানটা কমপ্লিট হয়ে গেছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর একদম এই রোতে দেখো এই যে প্রতিমাটা কিছুদিন আগেই তৈরি হচ্ছিলো, এখন দেখো রেডি হয়ে গেছে। চলো একটু সামনে দিকে গিয়ে তোমাদের দেখাই, বেশ কিন্তু বড় এই প্রতিমাটা। বন্ধুরা এই প্রতিমাটা তোমাদের দেখালাম, এদিকে একটা সিঙ্গেল প্রতিমা আছে। আর এই যে প্রতিমাটা কিছুদিন আগেই দেখাচ্ছিলাম তোমাদের তৈরি হচ্ছে, আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। পোস্টারটা বেশ সুন্দর, অনেকটা যদি আলট্রা ওয়াইডে দেখাই তোমরা বুঝতে পারবে, বেশ কিন্তু অন্য রকম হাতের পোস্টারগুলো। আর মায়ের মুখটা সব থেকে বড় কথা, একটু তোমাদের জুম করে দেখাই, বেশ কিন্তু সুন্দর। দেখো চক্ষুদানটা করেছে প্রশান্ত দা, কতটা সুন্দর লাগছে। আর গয়নার কাজটাও বেশ কিন্তু একদম অন্য রকম, বেশ কিন্তু সুন্দর। আর সব থেকে বড় কথা বেশ বড়, কিন্তু এই বছরে কিন্তু 4টে কিন্তু এরকম বড় বড়, বেশ 4টে না 4-5টা আছে বড় বড় কিন্তু কালি কিন্তু প্রশান্ত দা কিন্তু তৈরি করেছে এবছরে। যদিও বা চালা নেই, কিন্তু তাও কতটা সুন্দর লাগছে মায়ের যে মুখশ্রীটা। এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেটা কিন্তু যতটুকু মনে হচ্ছে আমার মধ্যম গ্রামের প্রতিমা হতে পারে। বেশ সুন্দর, দেখো চালচিত্রের অংশটা টোটালটাই মাটির ওপরে হচ্ছে, দেখতেই পাচ্ছ। বেশ মা কিন্তু পদ্মের ওপর বসে আছে, যদিও বা এখনও কিছুটা কাজ বাকি আছে। আমি চেষ্টা করবো এই প্রতিমাটা এখন বেরাবে তখন তোমাদের দেখানোবো, তাহলে তোমরা একদম পুরো লুকটা পাবে, কারণ এখনও মাটির কাজই শেষ হয়নি। দেখতে পাচ্ছ যেহেতু অনেকটাই বড় প্রতিমাটা, চওড়াটাই প্রায় অনেকটা বড়, 20 ফুটের কাছাকাছি চওড়া। আর চালানি তো ভালোই বড়ই হবে বেশ। তো এই রোতে কিন্তু অনেকগুলো বড় বড় কালি আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। অনেকগুলো বড় বড় কালি আছে, তার মধ্যে দেখো এই কালী ঠাকুরটা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম তোমাদের, কিছুটা কাজ রেডি হয়েছিল। কতটা সুন্দর আর কতটা ইউনিক, এরকম মানে এই প্রথমবার দেখলাম। মা কিন্তু খাড়া হাতে দৌড়ানোর পোস্টারে কিন্তু মা দাঁড়িয়েছে দেখো। আর সবথেকে বড় কথা, শিবের নিচেও কিন্তু আরেকটা অসুর, যতটুকু দেখে মনে হচ্ছে অসুর কিন্তু শুয়ে আছে, বাবা তার ওপরে কিন্তু শুয়ে আছে, আর মা তার ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই বিষয়টা আমার খুব সুন্দর লাগলো, একদম অন্য রকম লাগলো। দেখো এই খাড়া নিয়ে দৌড়ানোর ব্যাপারটা একদম অন্যরকম লাগলো। তো শেষের রোতে চলে এসেছি, মানে যেখানে ছোটো ছোটো প্রতিমাগুলো থাকে দুর্গা ঠাকুরের সময়। একদম ফার্স্টে যে প্রতিমাটা তোমাদের দেখালাম, দেখো এখানে কিন্তু একটু র্যান্ডামলি তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রতিমা আছে, প্রচুর কালী ঠাকুর দেখতে পাচ্ছ। যে সিঙ্গেল যে বাড়ির প্রতিমাগুলো, মানে এমনি মন্দিরে যে প্রতিমাগুলো হয়, এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রতিমার কিন্তু কালারও হয়ে গেছে। ওইদিকে কিছু প্রতিমা আছে, চলো গিয়ে দেখাচ্ছি। প্রতিমার মুখটা বেশ কিন্তু সুন্দর, আর মায়ের জিপটা কিন্তু গোল্ড কালারে করা হয়েছে, এটা একটু অন্যরকম দেখলাম, বেশ কিন্তু সুন্দর। দেখো মা কিন্তু এখানে হলুদ শাড়ি পরানো হয়েছে। আর এইদিকেও আরও বেশ কিছু প্রতিমা আছে দেখতে পাচ্ছ, যদি একটু তোমাদের দেখাতে পারি। দেখো এই যে প্রতিমাটা তোমাদের গতবারে দেখিয়েছিলাম, মানে লাস্ট যে ভিডিওটাতে, এই প্রতিমাটা কিন্তু একদম মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছিলো। আর এখন দেখতে পাচ্ছ কালার হয়েই গেছে, খালি কিছুটা কাজ বাকি আছে, মানে চালার অংশটা বলতে পারো। আর
সেকেন্ড টোনের যে কাজ হবে মানে গয়নার ওপরে সেটা। তোমাদের একটু মায়ের মুখটা দেখাই সাইড অ্যাঙ্গেল থেকে, কতটা সুন্দর দেখো, চক্ষুদা দান করা হয়েছে দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে মায়ের মুখটা। এই যে স্টুডিওটাতে ঢুকছি এবার, এখানে কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঢুকতেই কিন্তু এই যে প্রতিমাটা দুর্গা পুজোর থেকে দেখাচ্ছি, সেই প্রতিমার কিন্তু এখন চক্ষুদান হচ্ছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে অংশটা। কালো কালী কিন্তু বিশাল বড়, আর এদিকে কিন্তু বেশ কয়েকটা কিন্তু কালী ঠাকুর হয়েছে, এটা কিন্তু কালো আছে, নীলের ওপরে আছে, কিন্তু দুটোরই কিন্তু ব্রাউন শেডের ওপরে। আর একটু তোমাদের যে দশমহাবিদ্যার যে প্রতিমাগুলো সেটা একটু দেখিয়ে দিই। এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি কিন্তু মাতঙ্গী দেবী, মাতঙ্গী মানে দশমহাবিদ্যার যে প্রতিমাটা যাচ্ছে লেক গার্ডেন্সে, সেই প্রতিমার কিন্তু একটি প্রতিমা দেখাচ্ছি, মাতঙ্গী, মা মাতঙ্গী, বেশ সুন্দর দেখো করা হয়েছে। এরপরে দেখে মনে হচ্ছে এটা কিন্তু ছিন্ন মস্তা আছে, আর এটা হতে পারে আমি জানি না, ভুলও হতে পারে, আমি মা তারা হয়তো হতে পারে, হয়তো ভুলও হতে পারি। আর এদিকে আরও কিন্তু অনেক ঠাকুর আছে, এটা যতটুকু দেখে মনে হচ্ছে কমলা হতে পারে, আমি পুরো একদম এক্স্যাক্টলি বলছি না, কারণ মায়ের প্রচুর রূপ তো। আর এটা হচ্ছে বগলা, আর এদিকে আছে কিন্তু আমাদের ধূমাবতী, আর এদিকে দেখালাম তোমাদের, গতবারও দেখিয়েছিলাম সিঙ্গেল যে প্রতিমাগুলো আছে। আর এদিকে কিন্তু আরেকটি প্রতিমা আছে, যেটা কিন্তু যতটুকু মনে হচ্ছে ভৈরবী হতে পারে, আমি এক্স্যাক্ট বলবো না কারণ আনুমানিক বলছি, মানে ভৈরবী কিন্তু হতে পারে। আর এদিকে কিন্তু মা গঙ্গা আছে হয়তো। আর এদিকে কিন্তু আরেকটি প্রতিমা আছে, যেটা কিন্তু আমাদের সাউথ কলকাতাতে যাচ্ছে দেখো। এই প্রতিমাটা আমি চেষ্টা করবো তোমাদেরকে কিন্তু পরিক্রমাতে দেখাতে, বেশ কিন্তু অন্য রকম। একটু যদি মেন ক্যামেরায় আসি দেখো তোমরা, ব্যাপারটা কিন্তু এরকম অনেকটা, বেশ সুন্দর দেখো, মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর। চক্ষুদানটা প্রশান্তদা করতে করতে চলে গেল, কিন্তু এখনও যদিও বা কিছুটা চক্ষুদান বাকি আছে। বেশ কিন্তু অন্য রকমের প্রতিমাটা দেখো, থিমের প্রতিমা দেখে বুঝতেই পারছো, একদম বহু নরম মুন্ডুর ওপর কিন্তু মা বসে আছে, কতটা সুন্দর করা হয়েছে দেখো প্রতিমাটা। হলুদ কিন্তু হলুদের ওপর কিন্তু মায়ের যে গাত্রবরণ সেটা কিন্তু রাখা হয়েছে। বন্ধুরা, প্রশান্তদার স্টুডিওর যে প্রতিমাগুলো অসাধারণ অসাধারণ, এবছরে কিন্তু প্রশান্তদার স্টুডিওর প্রতিমা হয়েছে, আর গত বছর থেকে কিন্তু যতটুকু দেখে মনে হলো কাজ বেড়েছে, মানে প্রতিমা বেড়েছে আরও, তোমরা দেখেও বুঝতে পারলে। আর কোন প্রতিমাটা সবথেকে ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কোন প্রতিমাটা তোমাদের পাড়ার সেটাও জানাতে পারো। আর অবশ্যই কিন্তু লাইক করে অবশ্যই ভিডিওটাকে এঙ্গেজমেন্ট করে দিও। আর চলো বেশি না বকে এখান থেকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগ শিগগিরই দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।